প্রিয় হওয়ার এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ, এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ধরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে, পাপে তাপে আয় রে ছুটে, পাপে তাপে আয় রে ছুটে, আল্লাহর রহমত রে লুটে, গুনাহ মাফের পাহাড় সমান, গুনাহ মাফের সুযোগ পেল মাহে রমজান, গুনাহ মাফের সুযোগ পেল মাহে রমজান। বছর ধরে এলো মাহে রমজান, সবার ধরে এলো মাহে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাহে রমজানের পবিত্র রাখা করে, মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। সকলে আমিন। একজন মুসলিমের জন্য, একজন মুসলমানের জন্য ইবাদতের সর্বোত্তম পছন্দ মৌসুমের নাম হচ্ছে মাহে রমজান। একজন মুসলমানের জন্য উত্তম সিজন, 11 মাসের ঘাটতি গুনাহ খুশি নেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম মাসের নাম হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান আমাদের কাছে পৌঁছে গেছে, সালামতে দরজা লাগিয়েছে মাহে রমজান। আহলান সাহলান মাহে রমজান। যে আগামীকাল শনিবার চাঁদ যদি দেখা যায়, তাহলে আগামীকালে আমরা আরম্ভ করব। চাঁদ দেখার সাথে সাথে যে মাগরিব নামাজ পড়বো, সেটা হয়ে যাবে মাগরিব নামাজ 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কোন সোয়াবিন তেল দ্বারা বিক্রি করে, তার যদি বলা হয় আগামীকাল থেকে আপনার সোয়াবিন তেল 70 গুণ বাড়া মূল্য, খেজুর ওয়ালাকে যদি বলা হয় খেজুরের দাম 70 গুণ বাড়া, সে কেমন খুশি হবে? সে কেমন খুশি হবে? তো ইমানদারের জন্য মাহে রমজানে একটা ফল আদায় করবে, 70 গুণ সওয়াব করে কে? আল্লাহ। এখন আমাদের মাহে রমজান যে বলা হয় যে মাহে রমজান, ও বিয়ে বাড়ি কত, বিয়ে বাড়ি দুটো আছে, সবকিছু বরদান পরিষেবা আছে, কিন্তু বরদান পরিষেবা আসতে কি হবে? বিয়ে যাকে ঘিরে সে আমাদের বিয়েতে দূরা নেই। এখন আমাদের রমজানে ইফতারের সালাম আছে, মুড়ি আছে, জিরা আছে, সবগুলো আইটেম আছে, কিন্তু যে উদ্দেশ্যে রমজান রব আমাদেরকে দিয়েছেন সেটা আমরা বলেছি। প্রত্যেকটি জায়গায় বলতে আমরা রমজানকে ব্যস্ত করে রেখেছি। দোকানে পাহাড়ে রোজা ব্যস্ত, রমজান মার্কেট বাড়ার জন্য রমজান আসে নাই, জুতার দোকানে জুতা ভর্তি করার জন্য রমজান আসে নাই, মাল বিক্রেতা বেশি করার জন্য রমজান আসে নাই। রব আমাদেরকে রমজান ছেড়ে দিয়েছে দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, কত আলায়েক আনজামুল খালায়েক, দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর কাছে সম্পর্ক করার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম উনি দরজার মধ্যে লিখে দিয়েছেন, যারা আমার সাথে একবার পরিচয় হয়েছ তারা আমার কাছে আর আসবে না, আর যারা আমার কাছে অপরিচিত তারাও আমার
পরিচিত হওয়ার জন্য আসবে না। আমার কথা আপনারা বুঝেন না। একজন ইমাম গেটের মধ্যে রেখে তার দরজার মধ্যে, যারা আমার কাছে অপরিচিত তারা আমার কাছে আর আসবে না, আর যারা পরিচালনা করেছ তারাও আমার সাথে দেখা করার জন্য আসবে না। কারণ কি? যার সাথে রবের তাল্লুক সম্পর্ক হয়ে গেছে, দুনিয়ার সাথে তার সম্পর্ক কমে গেছে। সুবহানাল্লাহ। এই রমজান এমন একটি রাত, যে রাত ইবাদত করলে 1000 রাতের থেকে উত্তম রাত এই 30 দিন উত্তর হয়েছে। সুবহানাল্লাহ। যে একটা ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এক রাতে ইবাদত করলে 84 বছর 4 মাসের সওয়াব দিবেন। এর আপনাদের কোন এই মাসে আমাদের এলাকার দারোয়ান যারা করবে, দারোয়ান লাগে তাদের কাছে কত 7,000 করে 8,000 20,000 করলাম। উনি 20,000 টাকার জন্য 30 দিন থেকে থাকে, 30 দিন। আর রব আমাদেরকে এক রাত থেকে থাকলে 84 বছরের বেতন দিবেন। 84 বছর 4 মাসের কি দিবেন? সওয়াব দিবেন। আমরা একটি রাত বা 10টি রাত থেকে থাকতে পারবো না। দারোয়ান যদি 20,000 টাকার জন্য 30 দিন থেকে থাকতে পারে, 84 বছর 4 মাস ইবাদতের জন্য আমরা একটি রাত থেকে থাকতে পারবো না? খানায়ে কাবা অথবা মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে একজন লোক কলকাতার 2 রাকাত নামাজ পড়তেছে 84 বছর 4 মাস পর্যন্ত। 84 বছর নফল নামাজ পড়লে দাঁড়িয়ে যে সওয়াব দিবেন, রব আমাদেরকে এক রাত ইবাদত করলে রমজানে একই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল-ওয়াবিল সাইয়্যিব ফিল কালিমাতিত তাইয়্যিব একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে ইবনুল কাইয়্যিম জওজি রাহমাতুল্লাহ বলেন, আপনারা জানেন মাহে রমজান আর গয়র রমজানের পার্থক্য? মাহে রমজানের একটি মুহূর্তের দাম, মাহে রমজানের একটি সময়ের দাম গয়র রমজানের 70 বছরের চেয়েও আরো অনেক দামি মাহে রমজানের একটি মুহূর্ত। সুবহানাল্লাহ। আমরা কথাগুলো খেয়াল করি। তাহলে মাহে রমজানে আমাদের যে কয়েকটি আমলের কথা বলবো, কোরআন হাদিসের আলোকে আমলগুলো আমরা খুবই খেয়াল করব। 1 নম্বর আমল হচ্ছে আমরা সাত দেখা মোবাইলে অপেক্ষা না করে টেলিভিশনের পর্দায় না দেখি, সরাসরি সাত আমি না দেখলেও সাতকে অনুসন্ধান করা উত্তরে এটা একটা সুন্দর। আগামীকাল আমরা সবাই সাত দেখার জন্য চেষ্টা করব। 1 নম্বর আমল কি? সাত দেখা। 29 তারিখ আগামীকাল 8 তারিখে মাগরিবের সময় আমরা সাত দেখার চেষ্টা করব। যদি আমরা ব্যাগের কারণে নাও দেখি, আমরা দেখার জন্য একটা সুন্দর সে সব উঠে 1 নম্বর আমল চাঁদ দেখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। 2 নম্বর যে আমলটি, 2 নম্বর আমল যে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি? 2 নম্বর আমল আমাদের জন্য বন্ধু রয়েছে রোজা রাখা। 2 নম্বর আমল কি? রোজা রাখা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে সওয়াবের আশায় দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখলো, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল কি? রোজা রাখা। আমলগুলো আমি আমার হাজিরা নেব। 2 নম্বর আমল রোজা রাখা, 1 নম্বর সাত টাকা, 3 নম্বর মনে রাখবেন। 3 নম্বর আমল তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ পড়া। রাসূল বলেছেন, মান
জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা তারাবি পড়বো। সুবহানাল্লাহ। তো 3 নম্বর আমল সাদকা, রোজা রাখা, তারাবি পড়া মনে রাখবেন। 4 নম্বর ইফতার করা। 4 নম্বর কি? ইফতার করা। অন্যান্য সময়ে যে আমরা নাস্তা করি, যে নাস্তার সওয়াব দেবে কিনা এটা তো লেখা নেই, কিন্তু রমজানে যে নাস্তা খাবেন সেটার সওয়াব দিবে কে? ইফতার করা। 4 নম্বর ইফতার করা। 5 নম্বর ইফতার তাড়াতাড়ি করা। ইফতার কি করা? তাড়াতাড়ি করা। রাসূল বলেছে লা ইয়াজালু নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আমার উম্মত কতদিন পর্যন্ত অকল্যাণে থাকবে না যতদিন তারা সময় মতো ইফতার করে দেবে। আমরা যখন মনে করি এই আজান দেয় নেই বা ইফতার সময় নেই, আমরা নিজেকে খুব শক্তিশালী মনে করি, সবার পরে ইফতার করবো না। ইফতার সময় হয়েছে, ইফতার করে ফেলা। আল্লাহ রাসূল পাক হাদিসে কুদসি মধ্যে আল্লাহ পাক বলেছেন আহাব্বু ইবাদি ইলাইয়া আজালু ফিতরা। আমার প্রিয় বান্দা হচ্ছে তারা যারা সময় মতো তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। ইফতার দেরি করবে না, তারা যেটা বলে তাড়াতাড়ি। ক্যালেন্ডারের মধ্যে 2 মিনিট এগুলো আগে আগে করা হয়েছে, ঠিক আছে? যেসব ক্যালেন্ডার ছিল না তারপর কি করছে? যাই হোক, সময় মতো আমরা সূচিপত্র দেখে ইফতার করে ফেলবো। কোথায় হয়েছে কোথায় দেয় না আমরা একটু অপেক্ষা করবো। সবাই যদি ইফতার করে নেওয়া এটা একটা সুন্নাত। আস্তে আমার গেল। 6 নম্বর ইফতার মানুষকে করা। ইফতার মানুষকে করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করা, সে রোজা রাখার মতো সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মিন গায়রি আয়ান তাকিসা মিন আজরি শাই'উন। কোন সওয়াব ও ব্যক্তির থেকে প্রমাণ হবে না। ও ব্যক্তি সওয়াব ব্যক্তি পাবে, এ ব্যক্তি সওয়াব ব্যক্তি পাবে। কত সাহাবীরা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ আমরা ইফতার করার মতো কিছু পাই না। আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা সাইমান মিন মাযবাতি লাবানিন, একটু দুধ আও তামারাতিন, একটা খেজুর, খেজুর নাই, আও মিম্মা অথবা পানি দান, এক গ্লাস পানি, মাগফিরাতুল লিযুনুবি, একটা গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তির ফরমান দিবে। সুবহানাল্লাহ। তাহলে উত্তর কত বড় সওয়াব যখন ইফতার করায়। ভাই আজকে আপনার বাড়িতে ইফতার রেডি করবেন না, আমি আপনার বাড়িতে ইফতার খাবি। অনেক অসহায় ব্যক্তি আমাদের আশেপাশে আসে, তার চাকরি রিটার্ন হয়ে গেছে, অবাক রিক্সা চালায়, আপনার ইফতার টাকা থেকে ইফতার করে আপনি 100 টাকা ভাই আপনার আগে রাখতে বাড়িতে চলে যায়, 100 টাকা আপনি রাখেন, বাড়িতে সবাই মিলে ইফতার করবেন। কত সওয়াব। যারা ভিক্ষুক তারা তো চাইতে পারে, তাদের লজ্জায় চায়, তাদেরকে দিন অসুবিধা নেই, কিন্তু যারা চাইতেও পারে না, তাদের কষ্ট যাদের কিছু ছাড়ে না, এরকম কিছু মানুষ আছে তাদের চাকরি না, ছেলে মেয়ে বেশি, ইত্যাদিরা সামর্থ্য না। একজন বাড়ি একজন পাশে আপনার বাড়ি ভাগ করেন না, প্রতিদিন আপনি পাঠিয়ে দেবেন। একটা রোজা আপনি রাখলে সেখানে সব পেলেন, আর আপনি রোজার আপনি সব পেয়ে গেলেন। ওই আমলগুলো আমাদের বলে না। তাহলে 6 নম্বর ইফতার অন্যকে করানো। 7 নম্বর ইফতারের মধ্যে খেজুর রাখা। খেজুর। 8 নম্বর সাহারির সময় খেজুর খাওয়া। ইফতারের সময় খেজুর খাবেন, সাহারির সময় খেজুর খাবেন। কারণ সাহারির সময় ইফতারের সময় খেজুরের মধ্যে যে এনার্জি ভিটামিন বৈজ্ঞানিকভাবে চিকিৎসাগতভাবে আপনার অনেক অনেক উপকার শারীরিকভাবে
খেজুর বসে নামার সময় ইফতারের মধ্যে সব কিছু আছে কিন্তু খেজুর নাই। আপনার ইফতারটা শুনলো খেজুর দাও, সব কিছু খেজুর রাখবেন। আল্লাহ পাক সকলকে খেজুর খাওয়ার তৌফিক দান করে, আমিন। খেজুর রাখবেন। 8 নম্বর সাহারি খাবো। সাহারি খাবো রাসূল বলেন তাসাহারু, তাসাহারু, তোমরা সাহারি খাও। কারণ সেখানে কি রয়েছে? অর্থ রয়েছে। ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি কালে সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অনেকে আমরা গ্রামে দেখে সাহারি খাই না, আরে সাহারি খাবো না, রোজা রাখবো, অলস ভিতরে না। সাহারি খাওয়ার মধ্যে বরকত দিয়ে থাকে এবং বলেছেন নবী মুহাম্মদের রোজা আর আহলে কিতাব বিতর্কিত রোজার পার্থক্য হলো তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। বিতর্কিত সাহারি খাই না, আমরা সাহারি খাই। আমরা সাহারি খেয়ে রোজা রাখবো। আমরা কি খেয়ে রোজা রাখবো? সাহারি খেয়ে রোজা রাখবো। 9 নম্বর সাহারি খাবো। সাহারি খাবো। 10 নম্বর সাহারি রাতের 6 ভাগ খাবো। আমার মানুষ আপনারা বুঝতেছেন? সাহারি কখন খাবো? 6 ভাগ খাবো। অনেকে মনে করেন আমরা এই 12টা বাজে খেয়ে ফেলছি, 1টা বাজে খেয়ে ফেলছি, বাহাদুরি না। সাহারি শেষ সময় এ খাওয়া কি সুন্নাহ। সাহারি শেষ সময় খাওয়া কি সুন্নাহ। এখন আমরা তো মনে করি সাহারি তাড়াতাড়ি খেলে ঘুমাইতে পারলে সাহারি এটা বেটার না, এটা বেটার না। বেটার হচ্ছে সাহারি আপনি শেষ সময়ে খাওয়া, শেষ রাতে খাওয়া। তার 10 নম্বর সাহারি শেষ সময়ে খাওয়া। 11 নম্বর ইফতারের সময় দোয়া করা। রমজান রোজা রেখে বেশি বেশি দোয়া করা। রাসূল বলেছেন লা তুরাদ্দু দাওয়াতু আস-সাইম হাত্তা ইউতিরা। আল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ করেন দেয় না। 1 নম্বর রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এটা হয়ে যায়। আল্লাহ বলে তোমার দোয়া ফেরত দেয়, তোমার দোয়া ফেরত দেয়। 2 নম্বর ন্যায় বিচারক তাসদিস, বিচারকের দোয়া, ইমামুল আদিল। তারপর আল্লাহ তাআলা কবুল করে, সুবহানাল্লাহ। 3 নম্বর মাজলুমের দোয়া। যারা জুলুম করেছে মাজলুম যদি দোয়া করে সরাসরি আল্লাহর কোনো পর্দা ছাড়া, এটা আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য রোজা রেখে বড় বড় দোয়া করো। কাজ করতেছি বড় বড় দোয়া করো, আল্লাহ আমার এটা বলেছে, এটা বলেছে, বেশি বেশি দোয়া করো রোজা রেখে। 12 নম্বর তাহাজ্জুদ পড়া। শেষ রাতে যখন সাহারিটা উঠবো, সাহারি পরিবার পরিজনরা সাহারি তখন কি করবে? রেডি করবে। আমি 4 রাকাত বা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তখন বিসমিল্লাহ বলে পড়া শুরু করবে। পড়তে হবে ইনশাআল্লাহ। 13 নম্বর যেটা হলো ইস্তিগফার করা। বেশি বেশি দিলের মধ্যে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, ইস্তিগফারতে দোয়া করা, ইস্তিগফার করা। 14 নম্বর বেশি সদকা করা। কি করা? ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ফি রমাদান, রাসূলের দানশীলতা রমজান মাসে আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। দান করবে। যারা বিপুল তারা তো চায়, যারা চাইতে পারে কেন ওরাকে পেশা হিসেবে নেব না, এটা অনেক ইসলামে নিষিদ্ধ। কিন্তু যারা চাইতেও পারে না, কষ্টের ভিতরে আছে, আপনার আশেপাশে এরকম অনেক অসহায় গরিব আছে না, আপনি ইফতারে কম কিনবেন, তাদেরকে 2 টাকা দিবেন, সেটা রিক্সা চালাইও না, বাড়িতে চালাতে হবে, এটা টাকা ইফতার কিনে সবার খায়। আর তোমার বাড়িতে ইফতার ভাগ করবে না, আমি ইফতার বাড়াই দেব। এগুলো মাত্র সওয়াব, বিনামূল্যে সওয়াব। ইফতারের এত আইটেম আপনার ক্যাশে গেছে, সাহারি এত আইটেম ক্যাশে গেছে।
সাহারের এত আইটেম, ইফতার আইটেম রক্ত আমরা পুড়িয়ে দিয়েছি, আমাদের রক্তকে আমরা দূর করে দিচ্ছি। খাবেন খাবেন, অসুবিধা নেই। ডেলি রুটিন রোজা, 15 ঘন্টা রোজা থেকে যদি সারাদিনের 15 ঘন্টা রোজা বা 12 ঘন্টা রোজা কোনো মতে 15 ঘন্টা কেন খেতে পারি নাই, আমাকে খেতেই হবে, এমন খাইতে আমি বলছি যে ফরজ নামাজ চলে যাচ্ছে, এসার সময় হয়ে গেল, আমি খাবারটা খেতে দেব, আমার খানা ওই সারাদিন খেতে পারি না, যে মানে এমন খাচ্ছি, মানে যারা 15 ঘন্টা কিভাবে আমি খোলাতে পারবো সে যুদ্ধের মধ্যে আছে। এরকম আছে না নাই? খাবেন, কিন্তু একটা লিমিট আছে, প্রত্যেক জিনিসের লিমিট আছে। সেজন্য তাহলে 4 নম্বর হচ্ছে, এমনটা করবেন। 17 নম্বর হচ্ছে গুনাহ